ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি শেয়ার করব ওয়ান টেক্স ব্লাউজ। তো একে আপনারা ওয়ান টেকিন ব্লাউজও বলতে পারেন। তো আমি আজকে খুব সহজ নিয়মে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা, এই ব্লাউজটি কাটিং করতে গেলে আমাদের প্রথমে মাপের প্রয়োজন। তো আমরা প্রথমে মাপগুলোকে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি কিন্তু মাপগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমার ঝুলের মাপ আছে, ছাতির মাপ আছে। তো ঝুলের মাপ আছে 14 ইঞ্চি, ছাতি আছে 34 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, পুট আছে 14 ইঞ্চি, মোহরা আছে 15 ইঞ্চি, পয়েন্ট আছে 9 ইঞ্চি, সামন গলা 6 ইঞ্চি, পেছন গলা 3.5 ইঞ্চি। তো আমাদের কিন্তু এই ব্লাউজটি কাটিং করতে গেলে যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্তটা লিখে নিয়েছি। তো এবার দেখুন, এই মাপগুলোকে আমাদের সবার প্রথমে সূত্রের মধ্যে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তো চলুন কীভাবে আমি সূত্রের মধ্যে সাজিয়ে নিই। তো এখানে দেখুন, সবার প্রথমে আমাদের ঝুলের মাপ। তো ঝুলের মাপ আমাদের যা থাকবে, এটা কিন্তু আমাদের সমস্ত মাপটা কিন্তু বডির মেজারমেন্ট। ঠিক আছে, আমরা বডি থেকে প্রথমে ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যে বডি থেকে মাপটা নিতে হয়, আমি কিন্তু এই মাপগুলো সব বডি থেকে নিয়েছি। ঠিক আছে, এবার এই বডি থেকে মাপগুলো নিয়ে কিন্তু আমাদের সূত্রের মধ্যে ফেলতে হবে, তবে কিন্তু আমরা ড্রয়িংটি করতে পারবো। তো এবার দেখুন, আমি এখানে যা যা মাপগুলো নিয়েছি সমস্ত মাপগুলোকে কিন্তু সূত্রের মধ্যে সাজিয়ে নেব। তো এবার দেখুন আমি কিভাবে সূত্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি সেটা আপনারা খেয়াল করুন। তো সবার প্রথমে আমাদের ঝুলের মাপ আছে। তো ঝুলের মাপ আমার এখানে 14 ইঞ্চি আছে। তো 14 ইঞ্চির সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করব, তাহলে কত হবে? এখানে আমার 15 ইঞ্চি হবে। ঠিক আছে, এবার দেখুন ছাতির মাপ আছে। ছাতির মাপ আমার এখানে 34 ইঞ্চি আছে। তো 34 ইঞ্চিকে আমরা সরাসরি 4 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তো সরাসরি 4 দিয়ে ভাগ করলে এখানে আমার হবে 8.5 ইঞ্চি, তার সঙ্গে প্লাস 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। এটা আমাদের পরে কখনো লুজ করার জন্য লাগবে। ঠিক আছে, তো এবার দেখুন কোমরের মাপ। তো কোমরের মাপ আমাদের যাই থাকুক না কেন, তাকে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে আমার কত আছে? 30 ইঞ্চি আছে। তো 30 ইঞ্চির সঙ্গে 30কে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয়? 7.5 ইঞ্চি। এবার 7.5-এর সঙ্গে আমাদের প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, পরে কখনো লুজ করার জন্য লাগবে। ঠিক আছে, তো এবার দেখুন পুটের মাপ। পুটের মাপ আছে আমার 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিকে আমাদের 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে আমাদের 2 ভাগ করে নিলে হবে 7 ইঞ্চি। তো আমাদের কিন্তু এখানে বোর্ডনেক গলা হচ্ছে বলে কিন্তু 2 দিয়ে ভাগ করে আমরা 1 ভাগ নিয়েছি। এখানে যদি আমাদের ডিপ গলা হতো পেছনের পার্ট, তাহলে কিন্তু আমাদের পুট ভেঙে নিতে হতো। ঠিক আছে, তো পুট ভাঙার নিয়মটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো এবার দেখুন মোহরার মাপ। তো মোহরার মাপকে আমাদের 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কত পাবো? 7.5 ইঞ্চি। এবার 7.5 ইঞ্চিকে আমরা 1 ইঞ্চি মাইনাস করব। তাহলে 7.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মাইনাস করলে হবে আমাদের 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চিটা কিন্তু আমাদের মোহরার মাপ। ঠিক আছে, এবার পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ কিন্তু আমাদের এখানে 9 ইঞ্চি আছে। তো 9 ইঞ্চির সঙ্গে আমাদের 1/2 ইঞ্চি প্লাস করে নেব। তাহলে এখানে আমাদের হবে 9.5 ইঞ্চি। ঠিক আছে, তো আমাদের এই 9.5 ইঞ্চিটা কিন্তু পয়েন্টের মাপ পেয়ে গেলাম। এবার সামন গলা পেছন গলা যেমনটা আছে আমাদের তেমনটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো চলুন আমি কিভাবে এবার ড্রয়িংটা করছি খেয়াল করুন। তো সবার প্রথমে কিন্তু আমি পেছনের পার্টটি ড্রয়িং করব। তো পেছনের পার্টটি ড্রয়িং করতে গেলে আমাদের সবার প্রথমে ঝুলের মাপটা লাগবে। তো আমাদের এখানে ঝুলের মাপ কত আছে? 15 ইঞ্চি পেয়েছি। তো ধরে নিন এখান থেকে আমার 15 ইঞ্চি একটা, এই যে এখান থেকে আমাদের 15 ইঞ্চি একটা মাপ এসছে। এখান থেকে ধরুন এখান পর্যন্ত মাপটা আমার 15 ইঞ্চি। ঠিক আছে, তো এবার ঝুলের মাপটা নেওয়ার পরেই আমাদের নিতে হয় পুটের মাপ। তো আমরা পুটের মাপ কত পেয়েছি? আমাদের পুটের মাপ পেয়েছি 7 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে এখান পর্যন্ত মাপটা আমার 7 ইঞ্চি হয়েছে। তো এবার দেখুন পুটের পরেই কিন্তু আমাদের নিতে হয় মোহরার মাপ। তো মোহরার মাপ দেখুন আমার এখান থেকে পুটের লাইনের পর থেকে কিন্তু আমাদের নিতে হবে মোহরা লাইন। তো মোহরার মাপ আমার যা আছে তাই নিতে হবে। তো আমার মোহরা লাইন কত পেয়েছি? 6.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এতটুকু কিন্তু 6.5 ইঞ্চি, এটা মোহরা লাইন। ঠিক আছে, এখান থেকে এটা নিয়েছি পুটের মাপ, আর এখান থেকে এটা নিয়েছি মোহরা লাইনের মাপ। ঠিক আছে, তো এখানে দেখুন এখানে মোহরা লাইন শেষ হওয়ার পরে আমাদের নিতে হবে ছাতির মাপ। ঠিক আছে, ছাতির মাপটা নিতে হবে মোহরা লাইনের পর থেকে।
তো এবার দেখুন এখান থেকে আমাদের ছাতির লাইনটা শুরু হচ্ছে। তো ছাতির লাইন আমরা কত পেয়েছি, আমাদের 8.5 ইঞ্চি, তার সঙ্গে প্লাস করে 1.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 1.5 ইঞ্চিটা নিয়ে নিতে হবে। তো ধরে নিন এখান থেকে এখান পর্যন্ত মাপটা আমার 8.5 ইঞ্চি, আর এখান থেকে এইটুকুটা আমার হয়েছে 1.5 ইঞ্চি। এটা কিন্তু আমাদের নিতেই হবে পরে কখনো লুজ করার জন্য। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমাদের নিচে চলে আসতে হবে কোমরের লাইন। তো কোমরের লাইনটা আমাদের কী নিতে হবে, কোমরের মাপ কত আছে, কোমরের মাপ আছে 7.5 ইঞ্চি, তার সঙ্গে প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা। তাহলে দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে নিতে হবে 7.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা। তাহলে ধরে নিন এখান থেকে আমার 7.5 ইঞ্চি হয়েছে এখানে, আর এখানে আমার হয়েছে 1.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, এবার এই দুটো দাগকে আমাদের এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখুন আমি যেভাবে মেলাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। তাহলে দুটো দাগটা আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার নিতে হবে আমাদের গলা চওড়ার মাপ, গলা লম্বার মাপ। এবার দেখুন এখানে আমাদের টোটাল ফুটের মাপ হয়েছে 7 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমাদের গলার মাপটা কিভাবে নিতে হবে, যেহেতু আমাদের এখানে বোট নেক গলা হচ্ছে, তাহলে এখানে আমাদের 7 ইঞ্চি গলার ফুটের মাপটা পেয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে আমাদের 3 ইঞ্চিটা হয়ে যাবে। 3 ইঞ্চি পর্যন্ত আমাদের নিতে হবে গলার মানে ফুটের মাপটা, আর এখানে 3 ইঞ্চিটা নিতে হবে আমাদের গলা চওড়া, আর 1 ইঞ্চিটা হবে আমাদের কিন্তু এখানে হাফ মানে 1 ইঞ্চি ফুট কাঁধে আমাদের হাতা লাগাতে চলে যাবে সেলাইয়ের জন্য, আর এদিকে কিন্তু আমাদের গলার পটি লাগালে সেলাইয়ের জন্য চলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের গলা চওড়ার মাপটা নিতে হবে 3 ইঞ্চি। ঠিক আছে, আর বাকি এই যে 4 ইঞ্চিটা এটা কিন্তু আমাদের এই পাশে থাকলো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নিতে হবে। এবার দেখুন গলার লম্বাটা আমাদের হয়েছে 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি আমাদের নিতে হবে, ঠিক গলার এখান থেকে 3.5 ইঞ্চি, আর এখান থেকে নিতে হবে 3.5 ইঞ্চি। ঠিক আছে, আর এখান থেকে গলার লম্বাটাও কিন্তু আমরা এখান থেকে গলার লম্বাটা আমরা নিচ্ছি 3.5 ইঞ্চি। ঠিক আছে, গলার লম্বাটা নিচ্ছি 3.5 ইঞ্চি। তো আমাদের এখানের মাপ যা হবে এখানের মাপ তাই নিতে পারি, বা আরেকটু যদি খেলানো চায় তাহলে কিন্তু আরেকটু এখানে 3.5 ইঞ্চিও নেওয়া যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু বেশি বাড়ানো যাবে না। ঠিক আছে, তো এবার দেখুন এটাকে আমাদের গলা রাউন্ড করে মাপটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার দেখুন এখানে আমাদের মোহরা শেপটা দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের এই দাগের মিডিল পোর্শনে আমাদের, আর এখান থেকে ঠিক 1.5 ইঞ্চিতে একটা ফিতে ধরে ঠিক এইভাবে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে, আর এই ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু দাগটাকে আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম মোহরা শেপ। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের হাফ ইঞ্চিতে নিতে হবে, ডাউন দিতে হবে। ঠিক আছে, ঠিক হাফ ইঞ্চি বরাবর আমাদের কিন্তু একটা ডাউন দিতেই হবে। বোঝা গেছে? তো এবার দেখুন এটা কিন্তু আমাদের পেছন পাটের ড্রয়িং। এবার দেখুন পেছনে আমাদের যে টেকিং দিতে হয় সে মাপটা আমাদের নিতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের এই যে নিয়েছি ফিটিংসে, এখানে কিন্তু আমাদের একটা টেকিং হয়, এটা 1 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, তো এখানে ছাতির এখানে কোমর আছে কত, কোমর আছে 30 ইঞ্চি। তো 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। এখান থেকে আমাদের এই যে 7.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এই যে টেকিং, আর প্লাস 1.5 ইঞ্চি কিন্তু আমাদের এক্সট্রা এই মাপটা। তাহলে এই যে 1 ইঞ্চিটা নিয়েছি, 1 ইঞ্চিটা কিন্তু আমাদের এখান থেকে পয়েন্টের মাপটা নিতে হবে, আর এখান থেকে আমাদের এত দূরের মাপটা কিন্তু নিতে হবে 3 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে এতটার মাপ আমাদের 3 ইঞ্চি নিতে হবে। ঠিক ফিতে ধরে আমাদের এইভাবে কিন্তু 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, নিয়ে ঠিক এইভাবে কিন্তু আমাদের, আর ওপর দিকে আমাদের ঠিক 5 ইঞ্চি মতো নিয়ে আমরা একটা 5 ইঞ্চি মতো নিয়ে আমাদের এই 1 ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, এই যে হাফ ইঞ্চি, আর এইদিকে হাফ ইঞ্চি করে কিন্তু আমাদের টেকিনের মাপটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের পেছন পাটের ড্রয়িং। তো এখানে কিন্তু পেছন পাটে আর কিচ্ছু নেই, এটাই হয়ে গেল আমাদের পেছন পাটের ড্রয়িং। তো আমাদের সবার প্রথমে কিন্তু আমরা যখন কাটিং করব কাপড়ে, তখন কিন্তু আমাদের এটা 2 ভাঁজ করে নিয়ে কাটিং করতে হবে। ঠিক আছে, 2 ভাঁজে
কাটিংটি হবে। বোঝা গেছে? তাহলে এখানে দেখুন ছাতির 1/4, তাহলে এখানে আমরা পেয়েছি ছাতির 1/4, ছাতির 4/1 তাহলে 8.5 ইঞ্চি আর প্লাস তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের ছাতির লাইন আর এটা আমরা পেলাম কোমরের লাইন। বোঝা গেছে? আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের পেছন পার্টের ড্রয়িং। তো এখানে আমরা ফুট নিয়েছি 7 ইঞ্চি আর এখানে আমি ডাউন দিয়েছি 1/2 ইঞ্চি। ঠিক আছে, আর এটা মোহরা শেপ হয়েছে 1.5 ইঞ্চি, এটা যেহেতু পেছন পার্ট। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার সমস্ত যে মাপগুলো দিয়েছি, যা যা মাপ আমি নিয়েছি সবটা কিন্তু সমস্ত জায়গায় আমি লিখে দিয়েছি। তো এবার দেখুন আমি পেছন পার্টটি ড্রয়িং করে দেখাচ্ছি। আর এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি, এই যে 1.5 ইঞ্চিটা এটা কিন্তু এই বক্সের মধ্যে আছে। ঠিক আছে, তো এটা আমি বক্সের মধ্যেই লিখে দিচ্ছি। এই যে 1.5 ইঞ্চিটা এটাই কিন্তু এটা। ঠিক আছে, তো এবার চলে আসি আমরা সামন পার্টের ড্রয়িং। তো সামন পার্টের ড্রয়িং করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে, ঝুল বা লম্বার মাপটা নিতে হবে। তো দেখুন এখানে আমি প্রথমেই কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে কিন্তু এখানে ঝুলের মাপটা নিয়েছি। তো তার আগে দেখুন এখান থেকে আমি 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি আপনারা কিন্তু এইভাবে কাপড়টি আগে নিয়ে নিতে হবে। এটা আমাদের হুপের ঘরের জন্য কিন্তু নিতে হবে বেশি করে। ঠিক আছে, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চিও আপনারা নিতে পারেন। ঠিক আছে, এটা আমাদের হুপ আর হুপের ঘরের জন্য। এরপর থেকে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। ঠিক আছে, তো দেখুন আমি কিভাবে মাপগুলো নিচ্ছি। তো এখানে এই দাগের পর থেকে কিন্তু আমাদের সমস্ত ড্রয়িংটা করতে হবে। তো দেখুন এখানে আমি কিন্তু ঝুলের মাপটা নেওয়ার পরেই নিচ্ছি পুটের মাপ। তো আমাদের পুট পেয়েছিলাম সামন পাটে 7 ইঞ্চি, তো এখানে আমি 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই পুটের পরেই কিন্তু আমাদের নিতে হয় মোহরা লাইন। তো দেখুন এখান থেকে কিন্তু আমি মোহরার মাপটাও নিয়ে নিলাম। এবার এখান থেকে শুরু হয় আমাদের ছাতির লাইন। ঠিক দেখুন এখান থেকে আমাদের ছাতির লাইনটা নিতে হবে। ঠিক এই দাগ থেকে কিন্তু আমাদের সমস্ত ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে, তো ছাতির লাইনে আমাদের নেওয়া হয়ে গেছে। এবার নিচে চলে আসবো আমাদের কোমরের লাইনে। তো এই দাগটা আমাদের সোজা টেন দেবো। ঠিক আছে, তো এখান থেকে এখানের মাপটাকেও কিন্তু আমাদের সমান করে নিতে হবে। ঠিক আছে, তো দেখুন এখান থেকে কিন্তু আমি ওই দাগ বরাবর একটা সমান করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সমস্ত এই যে মাপগুলো নিয়েছি এপারে এই দাগের এপার থেকে কিন্তু নিয়েছি। ঠিক আছে, তো এই দাগ থেকে কিন্তু আমাদের এই দাগটা নেওয়া হয়েছে শুধু হুপ আর হুপের ঘরের জন্য। ঠিক আছে, তো এবার দেখুন এখান থেকে আমাদের ছাতির মাপটা নিয়েছি। তো ছাতি আমাদের কত পেয়েছি, ছাতি 34 ইঞ্চি, ছাতির জন্য আমরা 8.5 ইঞ্চি আর এক্সট্রাই যে 1.5 ইঞ্চি। তো ধরে নিন আমার এখান থেকে এখানের মাপটা হয়েছে 8.5 ইঞ্চি আর এখান থেকে এই পর্যন্ত হয়েছে 1.5 ইঞ্চি। ঠিক আছে, এবার এখানকার এই দাগটা কোমরের দাগের সঙ্গে আমাদের মিলিয়ে দিতে হবে। তো কোমর আমরা পেয়েছি 7.5 ইঞ্চি। তো ধরুন এখান থেকে আমাদের এখানের মাপটা হয়েছে 7.5 ইঞ্চি আর এখান থেকে এই পর্যন্ত মাপটা হয়েছে এক্সট্রা 1.5 ইঞ্চি। ঠিক আছে, এবার কিন্তু আমি দুটো দাগকে মিলিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা দাগটা কিন্তু আমি সমান করে মিলিয়ে দিয়েছি। এবার আমাদের নিতে হবে গলা চওড়ার মাপ আর মোহরার শেপ। ঠিক আছে, তো গলা চওড়ার মাপটা নিতে হবে। তো আমাদের এখানে পেছন পাটে যেহেতু আমরা 3 ইঞ্চিতে নিয়েছি, এখানেও কিন্তু আমাদের 3 ইঞ্চিতে নিতে হবে। ঠিক আমরা ফিতে ধরে আমাদের সমস্ত মাপ কিন্তু ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী করতে হবে। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি একটা স্কেলের সাহায্যে দেখাচ্ছি। ঠিক আছে, তো ঠিক এখান থেকে আমাদের এই মাপটা নিতে হবে। যেহেতু এটা ফ্রন্ট পার্ট, তো তার জন্য আমাদের এটা নিতে হবে 6 ইঞ্চি। ঠিক আছে, তো ধরুন এখান থেকে আমার এই পর্যন্ত হয়েছে 6 ইঞ্চি। তো এটা আমাদের 6 ইঞ্চি করে এভাবে কিন্তু আমাদের একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে ডিজাইনগুলোও করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে রাউন্ড শেপ করে দিচ্ছি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের গলা চওড়ার মাপ আর গলা লম্বার মাপ। তো এখানে আমাদের 3 ইঞ্চি আর এখানে আমাদের নিতে হবে 6 ইঞ্চি। ঠিক আছে, তো এবার দেখুন এবার আমাদের মোহরা লাইন, এই দাগের ঠিক মিডিল থেকে আমাদের কিন্তু একটা দাগ দিতে হবে
আর এই দাগের এই কোণ থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা, ঠিক এইভাবে ফিতে ধরে ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী কিন্তু এই কোণ থেকে আপনারা 1 ইঞ্চিতে দাগ দেবেন। আর এই ফিটিংস লাইন পর্যন্ত এই 3টে দাগকে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মেলাচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে একই প্রসেসে কিন্তু মেলাবেন, তাহলে কিন্তু আপনাদের শেপটাও কিন্তু খুব সুন্দর হবে। ঠিক আছে, ঠিক একটু এইভাবে কিন্তু মিলিয়ে দেবে, তাহলে কিন্তু আরও সুন্দর ফিটিংস হয়। ঠিক আছে, তো আমি যেভাবে করছি আপনারা কিন্তু ঠিক একই প্রসেসে করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজের ফিটিংসটা খুব সুন্দর হবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের হয়ে গেল মহড়া শেপ। তো এটা হবে আমাদের 1 ইঞ্চিতে শেপ, 1 ইঞ্চিতে শেপ। ঠিক আছে, এবার দেখুন এখানে আমরা গলার মাপটা পেয়েছি কত, ফুটের মাপটা পেয়েছি 7 ইঞ্চি। আর এখান থেকে এখানে আমাদের 1/2 ইঞ্চিতে ডাউন দিতেই হবে। ব্লাউজে কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি আমাদের ডাউন দিতেই হয়, তবে কিন্তু আমাদের কাঁধের অংশটা থেকে ফিটিংসটা ঠিক আসে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে ফ্রন্ট পার্টের ড্রয়িংটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়েছে। এবার চলে আসুন আমি কিভাবে নিচের দিকে যে টেকিনের মাপটা নিতে হয় তার টেকিনের মাপটা কিভাবে নিচ্ছি তো দেখুন। তো আমাদের এই কাঁধের এখান থেকে ফিতে ধরে ঠিক আমাদের 9 ইঞ্চি পয়েন্ট হয়েছে, কত 9 ইঞ্চি। ঠিক আছে, আমাদের পয়েন্ট পেয়েছি 9 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করেছি। এই যে 1/2 ইঞ্চিটা প্লাস করা হয়েছে, আমাদের যখন কাঁধে সেলাই হবে 1/2 ইঞ্চিটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের কিন্তু 1/2 ইঞ্চিটা নিতে হয়। তাহলে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন সমেত আমার ঠিক এখান থেকে ধরুন, ঠিক আপনারা ঠিক ফিতে ধরে কিন্তু এই মাপটা নেবেন। ঠিক এইভাবে কিন্তু ফিতে ধরে আপনাদের যেখানেই 9.5 ইঞ্চি হবে সেখানেই কিন্তু মাপটা নিতে হবে। তো আমি এখানে যেহেতু ড্রয়িংটি ছোট, তো তার জন্য কিন্তু আমি স্কেলের সাহায্যে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেম এখান থেকে কাঁধের এখান থেকে 9.5 ইঞ্চি যেখানেই আপনাদের পয়েন্ট হবে সেখানেই পয়েন্টের মাপটা নেবেন। এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পয়েন্টের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ধরুন এখান থেকে আমার এই পয়েন্টের মাপটা এসেছে ঠিক এখানে। ঠিক আছে, তো ধরুন এখানে আমার পয়েন্টের মাপটা এসেছে ঠিক এখান থেকে এই পর্যন্ত আমার 9.5 ইঞ্চি হয়েছে। এবার এই পয়েন্টের মাপের এই সাইডের মাপ আমাদের নিতে হবে। তো সাইডের মাপটা আমরা কিভাবে নেব, ঠিক আমাদের এখান থেকে এই ছাতির মাপ এখানে আমাদের কত হয়েছে 8.5 ইঞ্চি। তো এই 8.5 ইঞ্চি থেকে আমাদের 1 ইঞ্চি মাইনাস করলে কত হয় 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি থেকে হাফ করলে যা হয় এটা কিন্তু সেই এই সাইডের মাপ বেরোলো। ঠিক আছে, তো এখানের মাপটা যা হবে আমাদের এখান করার মাপটাও কিন্তু তাই নিতে হবে। ঠিক আছে, এবার আমাদের নেওয়ার পর আমাদের এক্সট্রা 2 ইঞ্চি এই সাইডে বেশি নিতে হবে, কারণ এখানে আমাদের টেকিংটার জন্য। ঠিক আছে, সামন পাটে কিন্তু আমাদের টেকিংটের মাপটা নিতে হবে। তো এখানে আমি নিয়েছি 1.5 ইঞ্চি, এটা কিন্তু আমাদের ফিটিংস মাপ। ঠিক আছে, আরও এখানে যে আমাদের টেকিংটা হবে সেই টেকিংটার জন্য কিন্তু আরও এক্সট্রা 2 ইঞ্চি আমাদের নিতে হবে সামনের পাটের জন্য। ঠিক আছে, তো এখানে দেখুন এই যে আমার এই দাগ থেকে ধরে নিন ফিতে ধরে আমাদের ঠিক 1 ইঞ্চিতে এইভাবে আমাদের ফিতে ধরে ঠিক এখান থেকে আমাদের টেকিংটা আমরা কতটা রাখতে চাইব, যেহেতু এখানে আমাদের 34 ইঞ্চি আছে, তো 28 থেকে 38 পর্যন্ত ছাতির জন্য কিন্তু আপনাদের 2 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, তো 28 থেকে 28, 30, 34, 36, 38 পর্যন্ত ছাতি হলে আমাদের এখানে 2 ইঞ্চিতে নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি কিন্তু 2 ইঞ্চিতে একটা ধরে নিন মাপ নিয়েছি। এবার এই দাগ আর এখান করার দাগটা আমাদের এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তবে কিন্তু আমাদের এখানে চাইলে আপনারা 2 সুতো বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশি হলে আপনারা পরে কেটে বাদ দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ঠিক ড্রয়িংটা যেভাবে করেছি আপনারা কিন্তু ঠিক একই প্রসেসে কিন্তু করে নিতে হবে। এটা কিন্তু আমাদের 1.5 ইঞ্চি, এটা আমাদের এক্সট্রা কাপড়। আর এই যে এখানে 2 ইঞ্চিটা নিয়েছি এখানে আমাদের টেকিং হওয়ার জন্য। ঠিক আছে, তো দেখুন এখানে আমি কিভাবে টেকিং করছি। তো এই যে দাগের এখান থেকে আমাদের ঠিক ফিতে ধরে ঠিক এখান থেকে আমাদের ফিতে ধরে ঠিক এই দাগের এই মিডিলে এখান থেকে এখান পর্যন্ত দাগটা যা হবে তার এই সাইডে 1 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি আমাদের মাপটা নিতে হবে।
তো দেখুন আমি কিভাবে দাগটা দিয়ে মেলিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের এই দাগটা সোজা হবে, তো এটা আমি সোজা দিয়ে দিলাম। আর এখান থেকে এখানে আমরা যে 2 ইঞ্চির মাপটা নিয়েছি টেকিনের জন্য, তো এখান থেকে আমাদের এইভাবে টেকিনটা হয়ে যাবে। তো দেখুন এইটা কিন্তু ঠিক এইভাবে হবে। ঠিক এখান থেকে 1 ইঞ্চি আর এখান থেকে আমাদের 1 ইঞ্চি এই টেকিনটা দিতে হবে, তাহলে আমাদের কিন্তু ফ্রন্ট পার্টের ড্রয়িংটা সম্পূর্ণ কমপ্লিট। এটা কিন্তু আমাদের 9.5 ইঞ্চি আমরা পেলাম পয়েন্ট, ঠিক আছে। তাহলে 9.5 ইঞ্চি সেলাই মার্জিন সমান আমরা পয়েন্ট পেলাম। আর এখান থেকে এখানে পয়েন্টের সাইডের মাপটা আমাদের যা হবে তাই নিতে হবে। আর এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে আমরা নিয়েছি টেকিনের মাপ, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে আমাদের এই দিকে ঠিক 1 ইঞ্চিতে এইভাবে এই দিক থেকে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে আমাদের তুলে দিতে হবে। আর এই দিক থেকেও আমাদের 1/4 ইঞ্চির মতো বা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চিও দিতে পারেন। ঠিক এইভাবে কিন্তু আমাদের উঠিয়ে দিতে হবে, তবেই কিন্তু আমাদের এটা সেলাই করার সময় সুবিধা হবে। বোঝাতে পেরেছি? তো দেখুন বন্ধুরা, এর 1 টেক্স ব্লাউজ কিন্তু ঠিক ড্রয়িংটি আমার রেডি হয়ে গেছে। তো আজকে আমি ড্রয়িংটা বুঝিয়েছি, নেক্সট ভিডিওতে আমি এর কাটিং দেখাবো। তো পেপারে কাটিং করে দেখালে আপনারা কিন্তু সহজভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।